ছোট ছোট এই মিনি কেক, তাও আবার আম দিয়ে তৈরি, না আটা না ময়দা, এগুলো কিছুই আমি ব্যবহার করিনি। এইরকম করলে সেটা বাচ্চাদের খুবই লোভনীয় এবং বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে অনায়াসেই খাওয়ানো যায়। আর এখন আম থাকতে থাকতে সকলেই করে নিতে পারো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি আম দিয়ে এই মিনি কেকের রেসিপি তোমাদের শেয়ার করব। এই জন্য আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। তাতে 1 কাপ মতো, মেজারিং কাপের 1 কাপ মতো দিয়ে দিলাম সুজি, আর 1/4 কাপ দিয়েছি চিনি। চিনিটা আর বেশি দেব না, কারণ আম দিয়ে আমি করব, আমই মিষ্টি হয়। এবার আমি এটা গুঁড়ো করে নেব। আমি মোটা দানার সুজি এখানে ব্যবহার করেছি। চিনি এবং সুজি একসাথে করে আমি গ্রাইন্ড করে নিলাম। এতে খুব সফট হবে কেকগুলো এবং মোলায়েম হবে যেহেতু, তাই খেতেও খুব ভালো হবে। এবার এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সুজি আর চিনিটা আমি একসাথে গুঁড়ো করে নিলাম, কারণ চিনিটা যদি গুঁড়ো করা থাকে তাহলে খুব ভালোভাবে মিশে যাবে। এবার বাটিটা আমি সরিয়ে রাখছি। নিয়ে নিলাম একটা খুব ভালো করে পাকা আম। বাজারে এখন পাকা আম প্রচুর আছে। এই আম থাকতে থাকতে বন্ধুরা, তোমরাও আমার রেসিপি ফলো করে একবার এরকম মিনি কেক বানিয়ে দেখো, বাচ্চারা খুবই ভালো খাবে। এই দেখো, আমটা আমি ছুলে নিয়েছি। ছুলে এর পাল্পটা আমি বার করে নিচ্ছি। একটা আম দিয়ে আমি এখানে করব। আমের পুরো পাল্পটা আমি ছুরি দিয়ে দিয়ে বার করে নিলাম। এখানে খুব ভালো এবং পাকা আম ব্যবহার করতে হবে, তাহলে কেকগুলো খুব ভালো হবে। এটা আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। ঘুরিয়ে নিলাম মিক্সিটা। দেখো, আমের পাল্পটা একদম আমি পুরো ব্লেন্ড করে নিয়েছি। এরকম মিহি পেস্ট করে নিতে হবে, কিন্তু যেহেতু আমটার মধ্যে একটু আঁশ আছে, তাই আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আঁশগুলোকে একটু আলাদা করে নেব। তোমরা যে আম ব্যবহার করবে তাতে যদি আঁশ না থাকে তাহলে ছাঁকার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি যে আমটা নিয়েছি তার মধ্যে আঁশ রয়েছে বলে আমি খুব ভালো করে এটা ছেঁকে আঁশের থেকে আলাদা করে নিচ্ছি পাল্পটাকে। দেখো কতটা আঁশ বেরিয়েছে। এটাকে এবার আলাদা করে নিলাম। নিয়ে এটা, এই পাল্পটা আমি আস্তে আস্তে করে এই সুজির মধ্যে মিশিয়ে নেব। আমার একটা আমের পাল্প এখানে নিয়েছি, এটা আমার লেগে যাবে। আমি খুব ভালো করে এটা মিশিয়ে মেখে নেব। দেখো, মিশিয়ে নিচ্ছি। পুরোটা আমার ভালো করে নরম হলো না, তাই এর মধ্যে আমি একটু দুধ মিশিয়ে নিলাম। দুধটা প্রয়োজন অনুযায়ী মেশাতে হবে, যতটা লাগবে সেরকম পরিমাণ মেশাতে হবে। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে আমার আরও একটু দুধ দিতে হলো। সব উপকরণ দিয়ে আমি ভালো করে এটা ঘুটে নেব। এক্ষেত্রে তোমরা হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারো। আমি চামচ দিয়েই এটা করে নিচ্ছি। যেহেতু আমি মিক্সির মধ্যে সুজিটা, আমটা ঘুরিয়ে নিয়েছি, তাই এটা চামচ দিয়েই আমার হয়ে যাচ্ছে। আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। দেখো, এটা শুকনো শুকনো মতো হয়ে গেছে, সুজিটা অনেকটাই ফুলে গেছে। আমি এখানে 1 চামচ দিয়ে দেব বেকিং পাউডার এবং 1/2 চামচ মতো দিয়ে দেব বেকিং সোডা। এই দুটো উপকরণ আমি এর সাথে আগে মিশিয়ে নেব ভালো করে। এই ব্যাটারটা আরও একটু পাতলা করে নেব। খুব ভালো করে এটা ঘুরিয়ে নিচ্ছি। এবার
এখানে দিয়ে দেব 3 চামচ মতো গলানো বাটার। এখানে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, আমি এখানে বাটার ব্যবহার করেছি। এবার দেখো গ্যাসে একটা ননস্টিক তাওয়া বসিয়ে নিয়েছি, তার উপরে একটা আপাম প্যান বসিয়েছি। এই আপাম প্যানে আমি আজকে এই কেকগুলো করব, মিনি কেকগুলো। যে ব্যাটারটা তৈরি করেছি সেটার থেকে চামচ দিয়ে দিয়ে 1 চামচ মতো ব্যাটার প্রত্যেকটা খোপের মধ্যে দিয়ে দেব। এখানে এই প্যানে এই ব্যাটারটা দেওয়ার আগে আমি সব কটা খোপের মধ্যে বাটার ব্রাশ করে নিয়েছি। দেখো কি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, সেটা আশ্চর্য হওয়ার মতো। এত সুন্দর সফট এবং ভালো একটা কেক তৈরি হবে। এটা তোমরা যদি এই প্যানটা না থাকে তাহলে এই তাওয়ার ওপরে স্টিলের বাটি বসিয়েও করে নিতে পারবে। ছোট ছোট স্টিলের বাটিতে করে এই ব্যাটারটা দিয়েও করে নেওয়া যাবে। আমি এখানে এই প্যানের মধ্যে দিয়ে করছি। একসাথে অনেকগুলো ছোট ছোট হয়ে যাবে বলে আমি এই প্যানটা ইউজ করলাম। এবার সব পুরো খোপেরগুলো মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখানে 12টা মতো একবারে হয়ে যাবে। এবার গ্যাসটা একদম সিমে রেখে এটাকে পুরো ঢেকে আমি প্রায় 15 থেকে 18 মিনিট মতো রেখে দিলাম। এবার এলাম ফিরে। এবার একটা কাঠের প্যাচুলা দিয়ে দেখো এটাকে দেখলাম, একটুকু লেগে নেই এর মধ্যে, পুরো একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং কি সুন্দরভাবে কিছুই লাগলো না, এরকম ফটাফট করে উঠে গেল। প্রত্যেকটা ছোট ছোট কেক এইভাবে এত কম সময়ে কি সুন্দর তৈরি হয়ে গেল এবং উঠেও গেল খুব সুন্দর। কি সুন্দর কালার হয়েছে দেখো। আর পুরো এই কেকগুলো খেতেও যেমন ভালো হবে আর তেমনি সফটও হবে। এর থেকে বেশি সময় রাখার আর দরকার হয় না। আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর সফট হয়েছে। এবার বাকি ব্যাটার থেকেও যে কটা হয় আমি এর মধ্যে দিয়ে দেব। 1 কাপ সুজিতে আমার এখানে 12টা খোপ রয়েছে, এরকম ছোট ছোট 12টা, আর এইগুলো দিয়ে আরও প্রায় 6-7টার মতো আমার হয়ে যাবে। 7টা হলো, তাহলে 12 আর 7-এ 19টা কেক আমার ছোট ছোট 1 কাপ সুজিতেই তৈরি হয়ে গেল। ছোটদের টিফিনের জন্য বা সকাল বিকালে নাস্তার জন্য এটা কিন্তু একটা উপযুক্ত খুব হেলদি খাবারও। এবার আমি ওটা ঢেকে বসিয়ে আরও একটা আমের কিছুটা অংশ নিয়ে নিলাম। এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ বাটার গলিয়ে, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে দুধের সর। এই দুধের সরটা আমি ফ্রিজে প্রতিদিনের একটু তুলে তুলে এমনিতেই রেখে দিয়ে অনেক কিছু করার জন্যেই। আজকে আমি ক্রিমটা তৈরি করার জন্য এই দুধের সর নিলাম, বাটার নিলাম, আর নিয়ে নিলাম একটা আমের কিছুটা পাল্প। একটুখানি সামান্য নিয়ে নেব 1 চামচ মতো চিনি। এবার সব উপকরণগুলো আমি একটা ছোট মিক্সিং জারে দিয়ে দেব, দিয়ে এটা একটু ঘুরিয়ে নেব। তাহলেই একটা সুন্দর টেক্সচারের বেশ ক্রিম তৈরি হয়ে যাবে। এইদিকে দেখো বাকিগুলোও কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবং ফটাফট উঠেও যাচ্ছে। এত মজা লাগবে এগুলো করতে যে সেটা বলে বোঝানো যাবে না। তোমরাও আমার মতো করে দেখো, খুব সুন্দর খেতেও হবে যেমন, করতেও খুব সোজা। দেখো এবার আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখানে কোনো ফ্রেশ ক্রিম বা কোনো কিছুই ব্যবহার করতে হবে না। এই রকম আমের পাল্প দিয়েই বাটার, চিনি এবং একটু দুধের সর দিয়েই কি সুন্দরভাবে একটা সুস্বাদু একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা কেককে এরকম একটা বড় থালার মধ্যে সাজিয়ে নিলাম।
সাজিয়ে নিয়ে এর ওপর দিয়ে, যেহেতু এগুলো ছোট তাই এগুলোকে আর কেটে তার মাঝখানে আমি দেব না, ওপর দিয়েই এই ক্রিমটাকে অল্প অল্প করে লাগিয়ে নেব। সাজিয়ে নিলাম আমি কেকগুলো এবং এর ওপর থেকে আমি এই রকমভাবে অল্প অল্প করে লাগিয়ে নেব। প্রত্যেকটা কেকের ওপরে এরকম সুন্দরভাবে 1 বাইট করে দিয়ে দিচ্ছি। এরকম 1 চামচ করে ওপরে দিয়ে দিয়ে সব কটা কেকে লাগিয়ে আমি এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেবো। দেখো ফ্রিজ থেকে বার করেছি, এটা ক্রিমটা উপরে জমে গেছে এবং এটা খেতে এতটা সুস্বাদু হবে, না করলে তোমরা বন্ধুরা বুঝতেই পারবে না। আমার মতো করে একবার করে দেখো, খুবই ভালো হবে। এবার একটা এয়ারটাইট কন্টেনারে এগুলো তুমি প্রায় 15 দিন মতো বেশি করে যদি রেখে দাও তা ভালো থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মতো করে এইরকম এই আম থাকতে থাকতে মিনি কেক করে নিও। দেখো খুবই মজাদার হবে খেতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি।